মুর্শিদাবাদ জেলা ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের যে সংগঠন, প্রায় 7 দশকের পুরনো সংগঠন। আমাদের পূর্বসূরীরা যে সংগঠন সৃষ্টি করেছিলেন প্রায় 5 দশকে, সেই সংগঠন প্রতি বছরই বার্ষিক সভা হয়। এটা আজকে আমাদের দ্বিবার্ষিক সভা। এই দ্বিবার্ষিক সভার মাধ্যমে আমরা আমাদের আগামী দিনের কর্মকর্তা যেমন নির্বাচন করি, সেই সঙ্গে সঙ্গে বিগত দিনের চলার পথে ভুল ভ্রান্তি যেসব কাজ করেছি তা নিয়ে সমালোচনা এবং আগামী দিনে কিভাবে আমাদের এই সংগঠন চলবে, ঠিকাদারের পাওয়া না পাওয়া অভাব অভিযোগগুলো আলোচনার মাধ্যমে আগামী দিনে চলার পদক্ষেপ স্থির করা, এটা হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কোন বিষয়গুলো আপনারা নজর দিলেন? আমরা ভার্টিক্যাল ডিপার্টমেন্টটি মেনলি দেখি আমাদের এই সংগঠন দীর্ঘদিনের সংগঠন চালানোর পথে আমরা দেখতে পাচ্ছি প্রায় এনলিস্টমেন্ট চলে যাওয়ার পরে আজকে দীর্ঘদিন থেকে ঠিকাদাররা অসহায় অবস্থা। যেমন নিজেদের মধ্যে অসম একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই সঙ্গে সঙ্গে রেট 2017 সালের পরে বাড়েনি। আমরা বারবার পূর্বতন সরকারের কাছে দরবার করেছি রেট বাড়ানোর জন্য, কিন্তু সরকার কোনোভাবে কর্ণপাত করেনি। এবং পেমেন্টের ক্ষেত্রেও যে উদাসীনতা, এই উদাসীনতা আমাদেরকে বারবারই আঘাতপ্রাপ্ত হতে হচ্ছে। দীর্ঘদিন এই অত্যাচারিত যে উন্নয়নের যে অসমতা চলছিল, এই অসম্ভব অবস্থা থেকে আমরা আজকে হয়তো কিছুটা মুক্তি পেতে যাচ্ছি। আগামী দিনে যে নতুন সরকার গঠন হয়েছে, এই নতুন সরকারের কাছে আমরা দাবি রেখেছি অলরেডি, কিন্তু বিগত সরকার পেমেন্ট যেমন দেয়নি, সেই সঙ্গে রেটও বাড়ায়নি। কিন্তু অদ্ভুতভাবে কাজগুলো আমাদেরকে দিয়ে করতে হয়েছে, কারণ আমাদের পেটের দায়ে আমাদের কাজ করতে হয়। আমরা অনেক সময় কম রেটেও কাজ করতে বাধ্য হয়েছি। আমি আপনাদের মাধ্যমে এইটা বলতে চাই যে কোথাও না কোথাও একটা সমঝোতা হয়েছিল, এই সমঝোতা ছাড়া কখনোই কাজ করা সম্ভব না। কারণ মার্কেট প্রাইস যা, আর আমরা যে রেটে কাজ করেছি এই রেটে কাজ করা সম্ভব না। এই মতো অবস্থায় নতুন সরকার খানিকটা রূপালী আলো আমাদের দেখা দিয়েছে। আমাদের রেট বাড়ানোর জন্য একটা কমিটি গঠন করে দিয়েছে, তারা অলরেডি শিডিউল অফ রেটস বাড়ানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে। সেই সঙ্গে সঙ্গে যতদিন পর্যন্ত শিডিউল অফ রেটস গঠিত না হয় ততদিন পর্যন্ত পিডব্লিউডি বা বিল্ডিং ওরিয়েন্টেড কাজের ক্ষেত্রে সিপিডব্লিউডি এবং রাস্তার কাজের ক্ষেত্রে এনএইচের যে শিডিউল অফ রেটস, সেটা ধরে এস্টিমেট করে আগামী দিনে কাজ করার একটা ওনারা আদেশনামা পেশ করেছেন। আপনার নাম? আমাদের এই মুহূর্তে পিএইচই একটা অন্যতম বাকির জায়গা। বিগত 22 মাস ধরে আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রিম প্রজেক্ট জল জীবন মিশন যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আমরা 22 মাস ধরে পেমেন্ট পাইনি। এছাড়াও পিএইচির অন্যান্য কাজ, অপারেশন মেনটেন্যান্স, পাড়ায় সমাধান, ইভিন মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক সভা করেছেন সেই সভারও যে পয়সাটা, সেটাও আমরা পাইনি। এই নিদারুণ খরায় যেভাবে জল সরবরাহ করি, আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই, তারপরেও আমরা সে পেমেন্ট পাইনি। এছাড়া বাঁধ মেরামতি করার ক্ষেত্রে, ইরিগেশনের ক্ষেত্রে বিশেষ কিছু কাজের পেমেন্ট আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি না, প্রায় 3 থেকে 4 বছর। কেন জানি না, অজানা কোন কাহিনী এর পিছনে যুক্ত আছে। এবং এই সঙ্গে সঙ্গে পিডব্লিউডির অনেক প্রজেক্টের আমরা টাকা পাচ্ছি না। আমরা বারবার বিগত দিনের পেমেন্টের জন্য দরবার করছি, আন্দোলন করেছি, সরকার পুরো উদাসীন ছিলেন, কোনো কর্ণপাত করেননি। তবে এই মুহূর্তে আমাদের কাছে খুব আনন্দের খবর, যেমন রেট বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে পেতে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আর একটা বড় খবর, এই জেজেএম এর মৌ চুক্তি, যেটা বিগত সরকারের আমলে হয়েছিল না, এই সরকার আসার পরে মৌ চুক্তি সম্পূর্ণ হয়েছে। এবং এই জল জীবন মিশনের যে অধ্যায়, প্রথম অধ্যায় শেষ হওয়ার পরে দ্বিতীয় অধ্যায় আজকে শুরু হতে যাচ্ছে। সেই দ্বিতীয় অধ্যায়ে 39,000 কোটি টাকা আমাদেরকে অলরেডি অ্যালটমেন্ট দিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা আমাদের খুব খুশির খবর, হয়তো খুব নিকট ভবিষ্যতে আমরা পেমেন্ট পেতে যাব। দ্বিবার্ষিক যে সভা, এখানে মুর্শিদাবাদের সমস্ত ঠিকাদাররাই এসেছে। সামগ্রিক পরিস্থিতিতে বিগত সরকারের এদের যে করুণ অবস্থা, এরা কাজ করেছে, এই কাজকে গোটা রাজ্যে এই কন্ট্রাক্টরদের কাজকেই তুলে ধরে উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করেছিলেন চোরেদের রানী মমতা ব্যানার্জি। আজকে এখনো পর্যন্ত 2 বছর 2.5 বছর হয়ে গেল,
এখনো পর্যন্ত এই ঠিকাদারদের কোনো রকম পেমেন্ট নেই। অনেক কন্ট্রাক্টর ব্যাংকের লোন নিয়ে কাজ করেছে, তাদের এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু বিল তারা পায়নি। সেই অবস্থার মধ্যে